আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে জানাই আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের লেজ ভর্তা। তো রুই মাছের লেজ ভর্তা আপনারা কি কখনো খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে এটি খেতে ভীষণ মজা। তো চলুন শুরু করা যাক আজকে রুই মাছের লেজ ভর্তা। প্রথমেই আমি একটি পাত্রে 2 টুকরো রুই মাছের লেজ আর 1 টুকরো মাছ নিয়ে নিয়েছি। আমি খুব ভালোভাবে এগুলি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ লবণ এবং তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখানে খুব বেশি পানি অ্যাড করব না, অল্প পরিমাণ পানি অ্যাড করব মাছটা সিদ্ধ করার জন্য। তারপরে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের সঙ্গে এবং মাখানো হয়ে গেলে আমি চুলা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 5 মিনিট আমি এভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি এইভাবে ওলটপালট করে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন এই মাছগুলি আমি একটি প্লেটে উঠিয়ে নেব এবং কাঁটাগুলি বেছে নেব। মাছ আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কাঁটাগুলি বেছে নিচ্ছি। আর কাঁটা বাছতে বাছতে আপনাদের সাথে একটু গল্প করি। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে অলরেডি যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও দেননি তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার ভিডিও শেয়ার করে দেবেন। আমার মাছ থেকে কাঁটাগুলি বাছা হয়ে গেছে বন্ধুরা। আমি সবগুলি কাঁটা সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন এর মধ্যে আর একটিও কাঁটা নেই। তো এখন এই মাছগুলি আমি পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নেব। তো চলুন। আমি একটি পাত্রে তেল গরম করতে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচ আমি ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব বড় একটি রসুনের কোয়া, আমি সব ছিলে নিয়েছি। আর দিয়ে দেব 2টি কাঁচামরিচ, আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এই সবগুলি একসঙ্গে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। অনেকটা লাল হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাটা বেছে রাখা মাছ। সব মাছ অ্যাড করা হয়ে গেছে। এখন এই মাছগুলি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আবারও 10 থেকে 15 মিনিট ভাজবো। আমি সামান্য পরিমাণ লবণ আবারও দিয়ে দিলাম। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি লবণ আর এই মাছগুলি ভালোভাবে আবারও 10 থেকে 15 মিনিট একদমই মিডিয়াম লো আঁচে ভেজে নেব। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা যারা এখন পর্যন্ত রুই মাছের লেজ ভর্তা খাননি তাদেরকে বলবো অবশ্যই বাড়িতে আপনারা এই ভর্তাটি করে খাবেন, ভীষণ মজা এবং অনেক ভালো লাগবে। এখন এই মাছ আমি পাটায় ভর্তা করে নেব। বন্ধুরা, আমার ভর্তা রেডি হয়ে গেছে এবং খাওয়ার জন্য আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে ভর্তাটি রেডি করে খাবেন। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।